আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরিতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাতির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সে পথ ধরে ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মায়াই ঝরে চোখের অশ্রু, হৃদয়ে ঝরে খুন, দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন। সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান। মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বাকাল কায়েম হবে জমিনে খোদার দিন। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর ন্যায় নীতির আদলে দেশটাকে গড়তে চায়, এই বক্তব্যের সাথে বিশ্ব নবীর যে ন্যায় নীতির আদলে দেশ গড়তে চায়, এই বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের মিল আছে না নাই? কথা কয় না তো। বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে দেশ গড়তে চাইলে আমাদের কোনো অসুবিধা আছে? ফখরুল ইসলাম আলমগীর বললেন যে কোরআন সুন্নাহর আইন দিয়ে দেশ চালানো হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। যদি সেটা হয়, এই কথার সাথে আমরা দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে? কথা কয় না আছে? সুতরাং আমাদের কোনো মার্কা নেই, আমাদের মার্কা কোরআনের মার্কা, আমাদের মার্কা নবীর মার্কা। কোরআনের সাথে রাসূলের আদর্শের সাথে যাদের মিলে যায় তাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে না নাই? কিন্তু এটার সাথে যদি মিল না থাকে, সে যত বড় দাড়ি পাল্লাওয়ালা হোক, ওই দাড়ি পাল্লাওয়ালার পিছনে আমরা যাব না। কথা ঠিক আছে তো? আমার কথা বোঝেননি মনে হয়, বুঝতে পেরেছেন? হাত পাখাওয়ালা যদি কোরআনের বাইরে চলে যায়, সেই হাত পাখার সাথে আমাদের আপোষ হবে না। বলতেছে 143টা না 45টা এ গ্রেডের আসন। কি গ্রেডের আসন? এ গ্রেডের আসন। তাদেরকে অনেকেই প্ররোচিত করতেছে যে আপনারা কেন এত আসন কম নিবেন, আপনারা বের হয়ে আসেন।
এবার আলেম ওলামারা একটু ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা প্রত্যাশা করছিলাম তারা ঐক্যবদ্ধভাবে হয়তো ভালো কিছু করবে, কিন্তু গুতাগুতি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্যে হুজুর দাওয়াত দিয়ে অনেক মাহফিলে গেলি দেখি আমাদের দ্বিতীয় বক্তা খুঁজি যে দ্বিতীয় বক্তা কই, কয় পাশের ঘরে রাখছি। তা আমার এই ঘরে কেন? এ রাখছি হুজুর। মানে ওই কমিটিও জানে যে দুই বক্তা যদি এক ঘরে তুই গুতগুতিতে মারামারি করে বসতে পারে তখন মাহফিলের সমস্যা হবে, তার থেকে দুই বক্তা দুই ঘরে থাক। এই সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ ভাই, আপনিও কি করিছে সাইফুল্লাহ বিন আমাদের এনামুল হাসান বিন নূর ভাই, আমি আসার আগে তাড়াতাড়ি নিয়ে আইছে যে এসে যদি আবার গুতগুতি করে। হ্যাঁ, এই জন্যে হুজুরা এই গুতগুতি যদি বাদ দেয় সমাজটা শান্তিতে ভরে যাবে, বলেন ঠিক কিনা? এর আগে কিন্তু এই প্রশ্নটাই আমাকে করেছিলেন আমাদের প্রিয় মুহতারাম জনপ্রিয় জননন্দিত আপনাদের অঞ্চলের প্রার্থী, যে আপনাদের মধ্যে এত মতবিরোধ কেন, এত রেশারেশি কেন, এত দল কেন? এই প্রশ্নটাই করেছিলেন, যদিও আলোচনার আমার ওইটা প্রেক্ষাপট ছিল না। তো এই রেশারেশি এক জায়গায় ঢুকেও এক থাকতে পারতেছে না, এটা কোনো কথা হইলো? বলেন। এই জন্য আলেমদের এক হওয়ার দরকার আছে না নাই? সকল আলেমকে আল্লাহ এক করে দিন, পড়েন আমিন। আল্লাহর পথে যারা চলে তাদেরকে এক করে দিন, বলেন আমিন। আমি বললাম যে কয়দিন আগে বিএনপির আয়োজনে আমি এক মাহফিলে বক্তা ছিলাম। তো বিএনপির আয়োজনে আমি মাহফিলে বক্তা, কেমন না একটু আমি আমার কথা বললো হুজুর, আমি বললাম কোনো সমস্যা নেই। আমরা তো যেহেতু এতদিন ধরে ওবায়দুল কাদের বলতো খেলা হবে, তো এই খেলা হবে বলে বলে আমাদের খেলার লোভ ধরায় দিয়ে চলে গেছে। যেহেতু এখন মাঠ খালি, সুতরাং খেলা তো করা লাগবে। তো তখন কি করেছি, এক দল যেহেতু ওয়াকআউট করেছে, আমরা যে 11 জন ছিলাম 5 জন আর 6 জন ভাগ করিতে নিজেরা গোল দিচ্ছি। কথা কয় না? যেহেতু মূল প্লেয়ার মাঠ ছেড়িতেছে, তাহলে এখন কি করেছি, বিএনপিরা ধরেন 6 জন, জামাতরা 5 জন, আমরা নিজেরা গোলবার ঠিক করি তো খেলতেছি। অসুবিধা কোথায়? এটা ভালো না খারাপ? কারণ মাঠে যদি এটা প্রতিযোগিতামূলক খেলা না হয় সেই খেলা কেউ দেখতে চায়? কথা কয় না? সেই খেলা কেউ দেখে? এই মাহফিলটা যদি আওয়ামী লীগের আমলে হইতো, আপনার কি মনে হয় এই মাঠে লোক জায়গা দিতে পারতেন? কারণ তখন খেলাটা জমতো ভালো, কিন্তু এখন বুঝে গেছে ও তো খেলা শেষ, যাই কি করবে। এই জন্যই একটু জমছে কম, ঠিক না বেঠিক? তো এই জন্য দুইটা প্রার্থী আমি বললাম আপনারাও দাঁড়াইছেন, জামাতরাও দাঁড়াইছে, এবার ফাটাফাটি একটা খেলা হোক, কারণ দুইটা ফাটাফাটি না হলে এটা জমবে না, তাই না? একদম 153 পাশ করে নিয়েছে। পরের দিন কেউ ভোট দিতে গেছে? কটা কুত্তা গেছিল? কথা কয় না? ঠিক না বেঠিক? কারণ পাশ তো হয়ে গেছে, ভোট দেবে কিনা? এরপরে কি করলো, রাত্রি তাহাজ্জুদ পড়ি কাম সেরে বেরিয়েছে, ঠিক না বেঠিক? পরের দিন কি ভোটের লোক গেছে? যাই নাই তো। তো এই জন্য একটা প্রতিযোগিতা থাকতে হবে, ফাটাফাটি প্রতিযোগিতা। ডাইরেক্ট মনে করেন সেই প্রতিযোগিতায় মোটামুটি এবার যারা ক্ষমতায় যাবে সবাই মিলেমিশে একসাথে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কথা ঠিক আছে? সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে, এটাই দেশপ্রেম, এটাই ভালোবাসা। আমরা এইটা যদি করতে পারি, আল্লাহ আমাদের কল্যাণের পথে পরিচালিত করবে। খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, ওদিকেও খেয়াল রাখতে হবে। আচ্ছা, দুয়ার মধ্যে তারপর দেবে কার গজল?